হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। সকালবেলাটা উঠে ব্রাশ টাশ করে নিয়েছিলাম আমি আগেই, তো বাবু জাস্ট উঠলো। ওকে আজকে একাকেই ব্রাশ করতে দিয়েছিলাম, তো ও পুরো গোটা মুখেতে কলগেটটাকে পুরো মাখিয়েছে। ও একা করতে চাই না, ওকে আমাকেই করে দিতে হয়। তো আজকে ওকে বললাম তুমি একটু একটু বড় হচ্ছ, তো একা একা চেষ্টা করো। তো যাই হোক করে করেছে, ফের আমি গিয়ে একটু ঠিক করে দিলাম। তো সকালবেলা চাটা পিয়ে নিয়েছি, আজকে না চাটা আবার পিয়ে নিলাম। এই যে এখন সবাই আছে তো বাড়িতে, সেই জন্য চাটা পিতে হলো। আর সবার সাথে বসি না, চাটা পিয়া হয়ে যায়। আর আমি চা খুবই পছন্দ করি, তবে একদম অল্প। আর এখন এক টাইমই চা নিচ্ছি, তো সেই হিসেবে সবার সাথে একটু পিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বেডরুমে। আর এই যে বাবু কিন্তু এখনও নাস্তাটা করেনি, ওকে অনেকক্ষণ ধরে তুলছি। ও বলছে আমার ঘুম যাচ্ছেই না, ঘুম ছাড়ছেই না, কত রকম বাহানা দিয়ে যাচ্ছে। তো বেডরুমে এসে আবার শুতে এসেছিল। আর যখন থেকে দিদির মেয়েরা এসেছে, ও না একটা আলাদাই মুডে আছে। একটু আমার পেছন ছেড়েছে। এখন দিদির মেয়েদেরকে এত পেরেশান করে রাখে। এই যে এখন দেখো, ও ছোট বাচ্চা, এরা কিন্তু বড়, কিন্তু এখন বড়রাও বাচ্চাদের সাথে পারে না। আর এখনের বাচ্চারা না এমনই হয়ে গেছে যে কথায় হার মানিয়ে দেবে। ও এক সময় না, মানে ওর সেই দিন মনে পড়লে খুবই হাসি আসে এখন। সেই সময় কিন্তু অনেক কষ্ট হতো। ওর বয়সেও কথা বলতে পারতো না, প্রায় 3-3.5 বছর হয়ে গেছিলো। ও একদম চুপচাপ থাকতো, কারণ একদম মানে ফ্ল্যাটে থাকার না একটাই প্রবলেম, বাচ্চারা বেশি থাকে না। দেশে গাঁয়েতে কি সুন্দর বেশ সব বাচ্চারা, ছোটোবেলায় 2-2.5 বছরের বাচ্চারা না ধান দিলে খই ফুটে যায়। আর এখন এমনই হয়ে গেছে বাইরে শহরের থেকে, যে বাচ্চাদের কথা বলতে খুব অসুবিধা। তখন আমার বাবু এত মানে 3 বছর হয়ে গেছিলো না, ভালোভাবে কোনো কথাই বলতে পারতো না, জাস্ট মাম্মা বাবা এতটাই। আর এখন এত কথা, ওর সাথে কথাই পারি না। তো সেই দিন মনে পড়ে যে কথার জন্য ওকে ডক্টর দেখাতাম, আর এখন কথা বন্ধ করার জন্য মানে পেরেশান হয়ে যায়। ওকে শুধু বলি চুপ করে যাও, চুপ করে যাও, এত কথা বলতে নেই। যাই হোক, বিছানাগুলো সব ঠিক করে রেখে আসলাম। আর সোনু বলছিল আমাকে দাও আন্টি, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় এটাই করি, রান্না করতে করতে কিন্তু এক্সট্রা কাজগুলোও করে নিই। কিছু সামান ছিল এখানে যেগুলো আমার খুব দরকার এখন, আর এখন তো আর বাজার যাওয়া সম্ভব না। তো সেই হিসেবে আমি ব্লিঙ্কিটেই অর্ডার করি। আর বাজারটা আমি সপ্তাহে বলো 10 দিন ছাড়া বলো, এমনভাবেই বাজারটা করি, কারণ বাজার করার আমার কাছে টাইম থাকে না। রাজা যেহেতু রাত করে অফিস থেকে আসে, তো সেই হিসেবে বিকালে যেহেতু আমাদের এখানে বাজারটা বেশি বসে, সকালেও বসে, কিন্তু সকালের বাজারে আমি যাই না কখনো। তো আমি ওই সন্ধ্যার বাজারটাতেই যাই। তো এখন বাজারের মানে অসুবিধা কিছু হলেই ব্লিঙ্কিটেই অর্ডার করে দিই। তো দামটা না ব্লিঙ্কিটে খুব বেশি নিয়ে নেয়, সব জিনিসের রেটটা এতটা বেশি। তো কী করা যাবে, মজবুরিতে আমাকে অর্ডার নিতে হয়। রান্নাটা ওইদিকে করছিলাম, আর এদিকে দেখো না, ও সেই মানে শিল্পীদের পেছন ছাড়ছে না। এখন এসে শিল্পীর কাছে বসেছে, একটু আমাকে প্যাম্পার মানে আদর করো, আর ওর সাথে একটু খেলতে হবে। তো এখানে আজকে আমি বট ফ্রাই করছিলাম। তো বটটা ওই একবারই নিয়ে আসলাম, কিন্তু 2-3 বার করেছি, আজকেই ফিনিশ হয়ে গেছে। একটুকু রেখে দিয়েছিলাম ওদের জন্যই। সাথে এদিকে চিকেন কষাও করছি, কারণ দিদির বড় মেয়েটা না বট খায় না। আর আমাদের বট হলে কিন্তু আর কিছু লাগে না, ডাল হলে বট হলেই হয়ে যায়। আর আজকে আমি একটা ধাবা স্টাইলের এখানে ডাল বানাচ্ছি, ডাল তড়কা করব। তো এখানে আমি দেখো আদরক লসুন কিছুটা, মানে গোটা 2টো এলাচ আর লং, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এটা আমি তুর ডাল আর ছোলার ডাল দিয়ে করছি। তো এটাকে আমি এখন কুকারে সিটি মারবো। আর আগে আমি একটা চামচ দিয়ে দিলাম এই কারণেই, যাতে ডালটা না উপর দিকে বেরিয়ে আসতে পারে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি তড়কা লাগাবো, তো এত টেস্টি লাগে না। আর এটা কিন্তু রাজার খুব পছন্দের ডাল, একটা ডাল ফ্রাই। তো এই ডালটা বানালে শুধু ডাল ভাতেই খাওয়া হয়ে যায়। তবে আমি সবসময় বানাই নাই, কেউ আসলেই বানাই, কারণ ওই ডালটা একটু ঝামেলা আছে, আর ওতে অনেক কিছু দিতে হয় শেষে। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছিলাম। তো ভাতটা বসিয়ে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো বাড়িতে মেহমান আসলে না আমার রান্নাবান্না করতে, সত্যি কথা বলতে, কোনো রকম অসুবিধা হয় না। আমাদের কিন্তু দেরিতে খাওয়া, দেরিতে ঘুমানো, দেরিতে ওঠা। তো দেরিতে উঠেও কিন্তু যদি একটু বুদ্ধি লাগিয়ে সব কাজগুলো না পরস্পর করা যায়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেরিতে উঠলেও কিন্তু কাজ কখনো আমার দেরি করে হয় না, কারণ আমি বসে বসে কাজ করি না। আর আমাদের এখানে কিন্তু সময়টা অনেকটা কমই পাই। যদি ধরো আমি সকাল 9টা 10টাতে উঠি না, তাহলে কিন্তু 2 ঘন্টার মধ্যে আমার
পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। আর সেই হিসেবে কিন্তু দেশেতে দেখো সকাল 7টাতে উঠেও কি আর সবাই 10টায় ভাত খেয়ে নিতে পারে? খায় না। সেই সকাল 7টা থেকে কিন্তু দুপুর 2টো পর্যন্ত কন্টিনিউ সবারই মোটামুটি সংসারে কম বেশি কাজ লেগেই থাকে। দেশে সময়টা একটু বেশিই লাগে আমি মনে করি, কারণ সবাই একটু এখানে ওখানে ঘুরে কথা বলে, একটা কাজ করে একটু কারোর সাথে গল্পই লেগে পড়লো। আমাদের এখানে তো সেই সবগুলো হয়ে ওঠে না। সেই হিসাবে একটার পর একটা কাজ করেই যাই, তো আমার অনেক তাড়াতাড়ি গুছিয়েও করা যায়। আর মেহমান থাকুক যাই থাকুক, আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমি পাই টু পাই করে নিই। কারণ আমার একদিন যদি না কোনো কাজটা মানে ফেলে রেখে দিই কি আজকে এটা করব না, তো সেই কাজটা না পরের দিনে আবার এক্সট্রা বেড়ে যায়। তো সেই হিসেবে পরস্পর যদি কাজগুলো একের পর এক করে নিই, দেখতেও ভালো লাগে, গোছানিও থাকে। আর একা থাকার থেকে ফের মেহমান যখন আসে তখন কিন্তু বাড়ির কাজ অনেক এক্সট্রা বেড়ে যায়। সব কিছুই বাড়ি সবসময় বেশি নোংরা হয়ে থাকে, সবাই একটা থাকে। আর আমার বাবু যেহেতু ফুল মুডে থাকে, সেই হিসেবে ওর কিলোনা টিলোনা একটা ওটা মানে ছড়িয়ে পড়েই থাকে। তো সেই হিসেবে একটু কাজ বেশি থাকলেও কিন্তু আমি পরস্পর কাজগুলো গুছিয়ে করে নিই। তো তাতে আর কোনো রকম অসুবিধা হয় না। তবে হ্যাঁ, এখন না মানে নিজেকে এতটা মানে মনে হয়েছিল কাশ আমিও জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারতাম। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু এই একটা সুবিধা, ধরো আমি কিছু করছি, আবার অন্য কেউ আরেকটা কাজ করে নিল। তবে এটা ফের যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই জানে খুব ভালো করে। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আমার মনে হয় হিংসাহিংসিও আবার বেশি হয়। ও করছে না আমি কেন করব, এরকম একটা ব্যাপার লেগেই থাকে। তবে সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে 90% আমি দেখেছি এমন। সেই জন্য আমি আমার অভিজ্ঞতা দিয়েই বললাম। তো যাই হোক, আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে থেকে যদি সবাই পরস্পর একটা একটা করে করে নেয় তাহলে অনেক তাড়াতাড়ি হয় আর অনেকটা সুবিধাও হয়, কারো হিংসাহিংসি না করাই ভালো। তো যাই হোক, এখন কিন্তু দেখো বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো এইভাবে দিনটা কাটালাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু পার্কে যাব বেড়াতে। তো এই রিলেটেড পুরো ভিডিওটা আমি নেক্সট ভিডিওয় শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।